হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মূলা দিয়ে কাশ্মীরি চচ্চড়ি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখন বাজারে প্রচুর পরিমাণে মূলা পাওয়া যাচ্ছে। যারা মূলা খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই আইটেমটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি মূলা, ধনেপাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে মূলাগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যারা মূলা একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও রান্না করে দেখবেন। কাশ্মীরি তৈরি করেছি, আর কিভাবে খুব সহজে ময়দা থেকে কাশ্মীরি তৈরি করা যায় ওই রকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি সেই কাশ্মীরিটা ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব আর ভেজে নেব খুব সুন্দর করে। তো এখানে এক খোলাতে অর্ধেকটা ভাজা হয়ে যাবে। আর অবশ্যই এখানে মিডিয়াম আছে রান্না করতে হবে যেন কাশ্মীরিগুলো সুন্দর করে ফুলতে পারে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এভাবে আমি সবগুলো কাশ্মীরি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যতটুকু পর্যন্ত তেল দেখা যাচ্ছে ততটুকু পর্যন্তই। তো এই যে যখন এক পিঠ খুব ভালোভাবে লাল হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাবধানের সহিত উল্টিয়ে দিচ্ছি যেন কাশ্মীরিগুলো খুব সুন্দরভাবে হয়। তো এবার কাশ্মীরিগুলো যখন এপিট ওপিট খুব সুন্দর করে হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব। আর এটি কিন্তু খুবই সুন্দর একটি আইটেম, আপনারা করে ভগবানকে দিয়ে প্রসাদ পেলেই বুঝবেন। এই যে আমার কাশ্মীরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা কমিয়ে নিয়েছি, এখানে সামান্য তেলে আমি এখন সেই মূলাটা দিয়ে দেব কেটে রাখা, আর সাথে কাঁচামরিচও দেওয়া আছে। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার ফোড়ন ব্যবহার করিনি, আর খুব কম মশলা একটি সুস্বাদু আইটেম। আর আমার হাতের এই রেসিপিটা যতজনই খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে, আর কেউ বুঝতেই পারেনি এইটি যে মূলা দিয়ে তৈরি করা খুবই সুস্বাদু আইটেম। যারা একদমই মূলা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একদিন হলেও রান্না করে ভগবানকে অফার করে প্রসাদ পেয়ে দেখবেন। তো এরপর আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখনই মূলার জলটা শুকিয়ে গেছে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু সামান্য গুঁড়ামরিচ। আর মূলার আইটেমটা এমনিতে একটু ঝালঝালই থাকে, তাই আমি মরিচটা একটু কমে দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি সেই ভেজে রাখা কাশ্মীরিগুলো দিয়ে খুব ভালোভাবে মূলার সাথে মিক্স করে নেব। তো এখানে কিন্তু আমার মূলাগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেকে ঢেকে রান্না করব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত, আর কাশ্মীরিটাও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে এখানে কিন্তু আমার মূলাটা হয়ে গেছে প্রায়। আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, আর মূলাগুলোকে একটু ভেঙে দেব যাতে একটু মাখো মাখো হয়। তো এই যে দেখুন মূলাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেই কেটে রাখা ধনেপাতাগুলো উপর থেকে ছিটিয়ে দেব। আর দেওয়ার পর এবার আমি ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলে হয়ে যাবে আমার মূলা দিয়ে রাসনার চচ্চড়ি কিংবা কাশ্মীরি চচ্চড়ি যাই বলুন। তো এই যে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।